Hello guys, Assalamualaikum. This is Hriday and welcome to my official YouTube channel Bongomoto Vlogs. তো আমি পার্ট বাই পার্ট আগের ভিডিওগুলো দেব, বাট এখন যে অবস্থা মানে আজকে মানে আমি কি বলবো, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আপনারা অনেকে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পাইছি। সো এই হচ্ছে অবস্থা। আর আমরা এখন হচ্ছে যে আমার 2 ফ্রেন্ড বা 4 ফ্রেন্ড মিলে হচ্ছে যে তারাকান্দায় যাচ্ছি। তো দেখা যাক, তারাকান্দায় বিজয় উল্লাস চলছে। তো আমরা আসলে ভাই মানে ক্ষমতা চাই না, কোনো কিছুই চাই না। যদি আমাদের এই উল্লাস হচ্ছে মানে স্বাধীনতার উল্লাস, বিজয়ের উল্লাস, আর কিছুই চাই না। আমরা ক্ষমতা চাই না, আমরা চেয়ার চাই না, আমরা চাই স্বাধীনতা। কিন্তু ভাই এতদিন আমরা পরাধীন ছিলাম, এখন আমরা স্বাধীন হয়েছি। এর চাইতে আর কি লাগে, আর কি লাগে? একটা দেশে মানুষের জনগণের মানে চুষে চুষে রক্ত চুষা কিছু দানব ছিল। তো ওই রক্ত চুষা দানবদের জন্য আমাদের মানে কি বলবো ভাই, রক্ত চুষে চুষে খাইছে আমাদের। তো আমরা এখন স্বাধীন, আমরা এখন মুক্ত, পাখির মতো মুক্ত। এখন বৃষ্টি পড়তেছে, হয়তো বৃষ্টি আমাদের মানে ক্যামেরার সামনে হয়তো পড়তে পারে। কি হয়েছে ওদের? হ্যাঁ হ্যাঁ চলো। সো এই হচ্ছে অবস্থা। আমাদের বাইক 2-3টা মিলে যাচ্ছি, হয়তো বা তারাকান্দা আরও ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হবে। তো এই হইতেছে অবস্থা আমাদের। আমরা আর কিছু বলার নাই ভাই, স্বাধীনতা আমরা পেয়ে গেছি। আমরা ছাত্র সমাজে যে আমাদেরকে এতটুকু স্বাধীনতা এনে দিবে, আমাদের বাংলাদেশের জন্য ছাত্র সমাজ আসলে গর্বের কাজ করছে। ওদেরকে 1000 বার, 1 বার না 2 বার না, লক্ষ কোটি বার স্যালুট জানাই। তো ওদের জন্যই আমরা স্বাধীনতা পাইছি। মানে বাংলাদেশ মানে দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে, এটাই মনে হইতেছে। জানি না আমার এই ভিডিওটা ইউটিউবে থাকবে কি থাকবে না, তারপরেও চেষ্টা করব রাখার জন্য। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আসলে কি বলবো ভাই, আজকে আনন্দের জন্য কোনো কিছু বলতে পারতেছি না। সো আশা রাখি যে আপনারা আমাকে চিরকাল এভাবেই সাপোর্ট করে যাবেন, আর আপনাদের পাশে আমি থাকতে পারবো। তো এই বঙ্গমোটো ব্লগসের অনার হৃদয় আপনাদের পাশে আছে চিরকাল। আমাদের বাইক একটা ভাঙাচুরা, ওইটা পিছনে পড়ে গেছে। এই মাজারুল, হ্যাঁ করে ফোন দেওয়া কবে একটু দাঁড়াইতে, এটা লয়ে যাওয়া লাগবো না? হ্যাঁ ঠিক আছে। তো আমাদের একটা বাইক ছোট, তো ওই বাইকটার স্পিড কম, 100 সিসি। তো ওই বাইকটাকে একসাথে নিয়ে যেতে হবে, যার কারণে আমরা একটু আস্তে ধীরেই যাচ্ছি। দেখা যাক আমরা তারাকান্দা যাব। তো আমাদের ভাই ব্রাদার যারা আছে তো ওনাদের সাথে দেখা করব। আর আমাদের একটা বাইক R15, আমি যেইটা নিয়ে আর কি ভিডিও করছিলাম, আগেও একটা ভিডিও করছিলাম বা 2টা ভিডিও, তো ওই বাইকটা সামনে আছে। তো দেখি ওই বাইকটাকে পাই কি না। আমরা স্বাধীনতা পাইছি, মানুষে বিজয় উল্লাস করতেছে। আসলে মানুষের কি বলবো ভাই, মানে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ এরকমই হয়ে যায়। একজনের পতনে আরেকজন বিজয় উল্লাস করছে, তো আমরাও বিজয় উল্লাস করতেছি। এই যে আমাদের বাইক R15। আস্তে আস্তে যাও, এইটা লেগে খারাইছি। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। তো এই হইতেছে অবস্থা। আমরা এখন যাচ্ছি তারাকান্দা। তো দেখা যাক কতটুকু সময় লাগে। আর বিজয় উল্লাস তারাকান্দাও চলতেছে, আশা রাখি এইভাবেই চলবে। আর আমরা অনেক হ্যাপি, এর চাইতে বলার কিছু নাই, এর চাইতে বড় কোনো ভাষা নাই। তো আপনারা এনজয় করতে থাকুন, আমরা সামনে যাই, দেখি কোনো পরিস্থিতি আমরা দেখাইতে পারি কি না। তবে আশা রাখি ভালো কিছু দিতে পারবো। তো চলুন সামনের দিকে যাই। এই হইতেছে আমাদের 2টা বাইক এবং আমি, মোট 3টা বাইক, আমরা 6 জন মানুষ যাচ্ছি তারাকান্দা। তো জানি না আপনারা রেকর্ড কীরকম পাচ্ছেন, আশা রাখি খুব ভালো রেকর্ডিং পাচ্ছেন। আজকে হচ্ছে 5 আগস্ট, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা স্বাধীনতা। আমরা আসলে স্বাধীনতা দেখি নাই ভাই, কিন্তু আজকে নতুন করে স্বাধীনতা দেখলাম। আজকে আমরা স্বাধীনতার উল্লাসটা পাই নাই,
1971-এ যখন আমরা স্বাধীনতা পাইছি তখন কিন্তু মানে ওইটাও কিন্তু দেশ স্বাধীন হয় নাই, কিন্তু আজকে নতুন করে মনে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। আর আজকে আমরা 71 সালের পরে এই পর্যন্ত প্রায় 54-55 বছর পরে আমরা আবার স্বাধীনতা ফিরে পাইছি, এটাই অনেক কিছু। এটাতে আসলে আমরা অনেক খুশি। তো আশা রাখছি আপনারা সাপোর্ট করে যাবেন। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আমরা মুক্ত, আমরা পাখির মতো, আমরা উড়বো, আমাদেরকে কেউ ঠেকানোর মতো নাই। এর চাইতে বলার কিছু আছে বলেন? এতদিন আমরা পরাধীন ছিলাম। আমরা একটা মোটো ব্লগ করব, সেটাতেও মানে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়েছে যে আমরা কি কথাটা বলবো কি বলবো না। কেন ভাই? আমার দেশে আমি একটা কথা বলবো, এটা তো আমার মতামত, ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতা যেখানে নাই সেখানে আমি কিভাবে বাঁচবো, কিভাবে মানে বেঁচেছিলাম বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারছে পদে পদে। তো আমাদের ছাত্র ভাইয়েরা এটা আসলে ছাত্ররা চাইলে কি না পারে এটা আবারও প্রমাণ করে দিল। তো ছাত্রদের জন্য আমরা মানে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা পাইছি। 1952 সালে আমরা ভাষা আন্দোলন করছি, ছাত্ররা ভাষা আন্দোলন করে আমাদের দেশে মানে রাষ্ট্রভাষা বাংলা করে দিছে। আর আজকে দ্বিতীয়বারের মতো মানে স্বাধীনতা মানে কাকে বলে ভাই, এটা প্রমাণ দিয়ে দিচ্ছে। স্বাধীনতা কাকে বলে এটা প্রমাণ দিচ্ছে। স্বাধীনতা কি এটা আমরা বুঝতে পারছি। লাভ ইউ ব্রো, লাভ ইউ। বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সের সামনে হয়তোবা যদি ফোটা ফোটা বৃষ্টি চলে আসে তার জন্য সরি বলে নিচ্ছি। আর দেখি আমরা বৃষ্টির আগেই যাব, একটু টানাটানিও করতে পারতেছি না, ট্রেনে চলে যাব এটাও পারতেছি না। কারণটা হইতেছে যে আমরা এখন মানে যাইতে পারতেছি না বৃষ্টির কারণে। আর আরেকটা বাইক আছে, তো ওই বাইকটার জন্য আসলে দাঁড়াইতে হইতেছে, স্লো যাইতে হইতেছে। কি ভাই, আনন্দ উল্লাস। আসলে আমাদের সাথে যে R15 বাইকটা ছিল, তো সেটা হয়তো ভাবছে যে আমি তার সাথে হয়তো বা রেস করার জন্য তাকে বলছি, সে আগে চলে গেছে। আমাদের ছোট বাইকটা নিয়ে যাওয়ার জন্যই আমরা আসলে আস্তে ধীরে যাচ্ছি, তো স্পিডিং করতেছি না, ঠান্ডা মাথায় আমরা রিল্যাক্সে যাচ্ছি। ক্যামেরার কতটুকু ভিউইং অ্যাঙ্গেল পাচ্ছেন সেটাও বুঝতে পারতেছি না, হয়তো বা এডিট করার সময় বুঝবো। অনেক ভিডিও আসলে আমি রেকর্ডিং করার সময় কাট করে ফেলে দিতে হয়, আবার অনেক ভিডিওতে রেকর্ডিং হয় না, মাইক্রোফোনের ঝামেলা থাকে। আসলে একটা ভিডিও এডিট করতে গেলে তখনই বোঝা যায় এই ভিডিওটার ইন্টারনাল কি প্রবলেম আছে। দেশ স্বাধীন হয়েছে মানে কি বলবো, তারা বক্স নিতেছে বাজানোর জন্য। তো কি বুঝলেন ভাই, মানুষ কতটুক মানে অসহায় থাকলে মানে চুপ করে থাকে, বা কতটুকু অসহায় হওয়ার পরে মানে একটা স্বাধীনতা পাইলে তখন তারা মানে তাদের উল্লাসটা প্রকাশ করার জন্য বক্স বাজায়, নাচে। মিষ্টির দোকানে, একটা মিষ্টির দোকানেও কিন্তু মিষ্টি নাই, এরকম একটা অবস্থা হয়েছে। আমরা আসলে তারাকান্দা যাচ্ছি, তো দেখি সামনে যদি বিজয় মিছিল পাই তাহলে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যেহেতু ছোট করে ফেলবো, তো আমরা শেষ করে দেই। তো যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ, আর করতে থাকবেন চিল। আল্লাহ হাফেজ।